অবশেষে অনেকেরই অপেক্ষার পালা শেষ হলো। অনেকেই আমাকে মাঝে মাঝেই ইনবক্স করতো যে আপু কেক ডেকোরেশনের ভিডিওগুলো আর কেন করো না। তো ফাইনালি তাদের অপেক্ষার পালা শেষ করে আমি কিন্তু আবার সিদ্ধান্ত নিলাম এখন থেকে রেগুলার কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ উৎসব। আশা করি সবাই ভালো আছেন। আসলে এমন একটা দুর্ঘটনা বাংলাদেশে ঘটে গেল, কীভাবে বা বলি। সবাই ভালো আছেন? সবাই অবশ্যই ভালো নেই, অনেকেই ভালো নেই। যারা সাফার করছে তারাও ভালো নেই, আবার যারা দেখছে তারাও ভালো নেই। এমন কিছু আসলে ফেসবুকে ঢুকলেই সামনে আসছে, নিমিষেই মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমার মনটাও অনেক বেশি খারাপ। এই ভিডিওটা আসলে পোস্ট করার কথা ছিল আরও 3 থেকে 4 দিন আগে। ভিডিও করছিলাম 3 থেকে 4 দিন আগে, এডিট করে পোস্ট করার কথা ছিল আরও আগে। তো ভিডিওটা আমি এডিট করে রেখে দিয়েও ভয়েসও দিতে পারি নাই, পোস্টও করতে পারি নাই। আমার খালি মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে আমার আসলে মনটাও ভালো লাগছে না, কোনো কাজ করতেও ভালো লাগছে না। তো এরপরেও ফাইনালি আজকে আমি এইটার জন্য ভয়েসটা দিলাম। আসলে ভয়েসটা আমার দেওয়ারও ইচ্ছা করতেছিল না, এমন একটা মন খারাপ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল নিজেই কেন জানি বারবার ফেসবুকে ঢুকতেছি, এগুলো দেখতেছি আর নিজেই মেন্টালি অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম ফিল হচ্ছিল। তাহলে যাদের বাচ্চারা হাসপাতালে কাতরাচ্ছে আর যারা যারা সন্তান হারাইছে তাদের আসলে কি অবস্থা, এটা আসলে আমাদের অনুভব করার ভেতরেও নাই। তো যা হোক, অনেক খারাপ পরিস্থিতির ভেতর দিয়েই বাংলাদেশ যাচ্ছে বা আমরা যাচ্ছি, বা সন্তানহারা মারা তো যাচ্ছি, ওটার কথা নাই বা বললাম। তো এই কেকটা ডেকোরেশনটা প্রথম যখন আমি করেছিলাম, আসলে তখন কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য করছিলাম এই ডেকোরেশনটা। আমার এখনও মনে আছে, একটা ইয়েলো কালারের, খুব সামান্য ইয়েলো কালার দিয়ে একটা কালার আসে না, ওই কালারের। তো প্রথম যেদিন আমি এই ডেকোরেশনটা করছি সেদিন আমি 3 বার গোলাপটা তৈরি করার চেষ্টা করছি, উঠাইছি, আবার তৈরি করছি। কেন জানি এতটা ইজিলি হচ্ছিল না, এই পাপড়িগুলো মিলাতে পারতেছিলাম না, প্লাস প্রথমে যে একটা রাউন্ড শেপ আসছে মাঝখানে, ওইটা আসতেছিল না। তো চেষ্টা করার পরে তৃতীয়বারে আলহামদুলিল্লাহ সফল হয়েছিলাম। আর এরপর থেকে দেখা যায় একবারেই করে ফেলি। তো প্রথম এতটা বেশি ভালো হইতো না, আজকেও বলবো না যে অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু যেটা হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি। কারণ এই কেকটা আমি অনেক বেশি করি নাই, বেশ মনে হয় হাতে গোনা 4-5টা, কিছু হায়েস্ট 6-7টা হবে এরকম এই ডিজাইনটা করছি। যখন এই ডিজাইনটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে ছিল তখন করা হয়েছে। আসলে কোনো কাজই একবারে হয় না। আজকে যে আমি ডেকোরেশন করি, আমার ডেকোরেশন কিন্তু ডেকোরেশনে অনেকেই অনেক বেশি পছন্দ করে। আমার কেকও, আমার রিপিট কাস্টমারও প্রচুর। আমার মাঝে মাঝে মনে হয় রিপিট কাস্টমার দিয়েই আমার বিজনেসটা চলে। তো একবারে কখনোই কোনো কিছু হয় না, চেষ্টা করতে করতেই সব কিছু হয়। যে কোনো কাজের জন্য আপনারাও চেষ্টা করবেন, দেখবেন যে সফল হবেন। চেষ্টা করবেন না, সে কাজে কখনোই সফল হবেন না। তো ফাইনালি এই যে আমার ডেকোরেশন করাটা শেষ। এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।